আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, বাগবটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে। আমাদের আজকের টিউটোরিয়ালটা একজন সার্ভেয়ার হিসেবে আপনি কাজ করার পরে গ্রাহকের কাছ থেকে আপনি কত টাকা নেবেন, মূলত এই বিষয়টার উপরে। আসলে এই বিষয়টা নির্ভর করে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে, যেমন আপনার কাজটা কতটা জটিল, এই কাজে আপনার কতটা সময় লাগবে, তাছাড়া এই ধরনের কাজের জন্য অন্য সার্ভেয়ারগণ কত টাকা নেয়, আপনি এই কাজের ক্ষেত্রে কতটা সিনিয়র এবং উনারা ডকুমেন্ট কিভাবে চায়, এই মৌলিক বিষয়গুলো নির্ভর করবে যে আপনি কতটা টাকা তাদের কাছ থেকে দাবি করতে পারেন, কতটা টাকা চাইবেন। তবে এই ক্ষেত্রে আমার সব সময় পরামর্শ থাকবে আপনাদের অন্য 10 জন সার্ভেয়ার যত টাকা নেয় সম্ভবপর চেষ্টা করবেন তার থেকে হয়তো কিছু কম নিতে, যাতে আপনার একটা গ্রহণযোগ্যতা সবার কাছে থাকে, সবাই একটু বুঝতে পারে না অমুক সার্ভেয়ার একটু স্বাচ্ছন্দ্যভাবে কাজটা করে, যে এরকম জুলুমের পর্যায়ে বা কোনো টাকা পয়সা এরকম চায় না। এরকম একটা পরামর্শ আপনাদের জন্য আমার থাকবে। এক নাম্বার হলো আসলে কাজটা কতটা জটিল, এই কথা বলতে আমরা বুঝাতে চাইতেছি কিছু কাজ আছে অনেক সময় দেখা গেছে যে আপনি খুব স্বাভাবিকভাবে এরকম পারেন, হ্যাঁ, যে দেখা গেছে যে একটা ত্রিভুজ আকৃতির জমি শুধু মাপতে হবে, একটা চতুর্ভুজ আকৃতির জমি শুধু আপনাকে মাপতে হবে, অন্য কোনো কাজ নাই। কিন্তু একটা জমিকে 5 ভাগ করেন, 3 ভাগ করেন, 7 ভাগ করেন, প্রত্যেকের আলাদা আলাদা অংশগুলো বুঝাইতে হবে, রাস্তার জন্য আলাদা রাখতে হবে। এই যে জটিলতা আসতেছে বিভিন্নভাবে, আপনার যে সময় অনেক বেশি যাবে, এগুলি একটু জটিল কাজের জন্য নিশ্চয় টাকা পয়সার পরিমাণও ওইরকম বেড়ে যাবে। আর মৌলিক যে জিনিসটা সেটা হলো আসলে সময়টা কতটা লাগবে। আপনি হয়তো একটা কাজ যদি আধা ঘন্টা সময়ে শেষ করে দিয়ে আসছেন, কিছু কাজের জন্য অনেক সময় ফিল্ডে যাওয়াই লাগে না, আপনি আপনার অফিসে, দোকানপাটে, বাসা বাড়িতে এখানে সেখানে বসেই একটা নকশা মাপছেন, আধা ঘন্টা সময় লাগছে, তো এই কাজের জন্য তো নিশ্চয় আমি অনেক বেশি ডিমান্ড এরকম করব না। তাছাড়া দেখা গেছে যে আপনাকে একটা বিষয় এরকম খেয়াল রাখতে হবে যে এই ধরনের এই রিলেটেড কাজের জন্য আশেপাশের অন্যান্য সার্ভেয়ারগণ কত টাকা নেয়, ওদের সাথে একটা সামঞ্জস্য রেখে আপনাকে বলতে হবে। একবারে লো লেভেলে বলছেন তাহলে এটাও মানুষ বুঝবে যে না, আসলে এই কাজের তো রেট এরকম না, এই সার্ভেয়ার নিশ্চয় হয়তো ভালোভাবে বুঝে ওঠে না, এই জন্য দেখা গেছে যে এত কম টাকা চাইতেছে। আবার খুব বেশি টাকা চাইছেন, এটাও আসলে ঠিক হবে না। এই জন্য আশেপাশের সার্ভেয়ারদের সাথে এইসব বিষয়ে শুনে একটু সামঞ্জস্য আপনাকে করে নিতে হবে যে আসলে এই ধরনের কাজের জন্য আমি কত টাকা এই মুহূর্তে নিতে পারি। তাছাড়া আপনি কতটা সিনিয়র এই বিষয়টাও একটু নির্ভর করে। আপনি যতটা সিনিয়র হবেন নিশ্চয় আপনার কাজের পরিধি তত বাড়বে, ব্যস্ততা তত বাড়বে, আপনার দেখা গেছে যে এই কাজে সময় দেওয়া আপনার জন্য একটু কঠিন হবে, তখন একটু ডিমান্ড স্বাভাবিকভাবে একটু বেশিই থাকে। আর যখন একটু লো লেভেলের, জুনিয়র লেভেলের লোকজন, আপনি কাজ পাওয়ার জন্য একটু আশাবাদী, তখন একটু যেই কোনো কাজ আমার পরামর্শ থাকবে হাতছাড়া করা যাবে না, হয় 10 টাকা বেশি অথবা 10 টাকা কম, আপনাকে কাজটা ধরতে হবে। এখানে মৌলিকভাবে টাকার কথা চিন্তা না করে আপনার দক্ষতার জন্যই আপনি যাতে কাজটাকে আয়ত্তে রাখতে পারেন, অর্থাৎ কাজটা ধরতে পারেন, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস, যখনই আপনার কাছে কাজ আসবে আপনাকে খেয়াল রাখতে হবে ডকুমেন্টটা ওনারা কীভাবে চায়। এখন আপনার সার্ভেয়ারের ফ্যাড আছে, আপনি একটা ফ্যাডের ডকুমেন্টটা তৈরি করে দিচ্ছেন, ওনারা যদি বলে যে না এভাবে হাতের লেখা ডকুমেন্ট হবে না, আমি কম্পিউটারাইজ ডকুমেন্ট চাই, সেই ক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করে হয়তো কাজটা করে দিতে হবে। কম্পিউটারে যদি নিজে সব কিছু করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো, আর যদি নাও পারেন, বলে আমার কম্পিউটারে একটা জ্ঞানও নাই, তাও আমি আপনাকে পরামর্শ দিব আপনি কম্পিউটারাইজ ডকুমেন্টগুলোর কাজে আপনি নিতে পারবেন। নিয়ে আপনি প্রথমত ধরেন একটা কাজ করছেন, হাতে আপনি এইভাবে তৈরি করে ফেলছেন ডকুমেন্টটা, হাতে এটা তৈরি করার পরে পরবর্তীতে এই জিনিসটাকে আপনি একটা কম্পিউটার দোকানে নিয়ে আপনি ওনাদেরকে এই ফেজটা দিলে আপনি বলতে পারবেন যে এটার একটা কম্পিউটার টাইপ করে দেন, আর এরকম মাঝে একটা চিত্র যেভাবে আপনি এঁকে দিচ্ছেন ওইভাবে এঁকে দেন। কম্পিউটারে এই কাজগুলো খুব সহজে ইজিলি করা যায়। এখন এইভাবে আপনি দেখা গেছে যে এটার জন্য হয়তো 20, 30, 40, 50 টাকা একটা যায় নেয়, নিবে, আপনার কোনো অসুবিধা নাই, নেক্সট। এভাবে আপনি যখনই কাজ করবেন, যে কম্পিউটারাইজ ডকুমেন্টস চাইবে ওই দোকানে আপনি দিয়ে দিলেন, ওই দোকানদার আপনার এইসব ফাইলগুলো সেভ রাখলো, পরবর্তীতে খুব সহজে এডিট করে খুব সহজে দিয়ে দিল, ও সামান্য কিছু টাকা নিল। এতে করে আপনি আর ব্যর্থ হইলেন না কোনো গ্রাহকের কাছে যে কম্পিউটারাইজ ডকুমেন্টস হওয়াতে আপনি আর ওখানে কাজ করতে পারেন না, বিষয়টা এটা হইল না। আপনি কম্পিউটারে জ্ঞান নাই, জানেন না, কম্পিউটার ব্যবহার করেন না, তাও আপনি এই বিষয়টা এরকম
করতে পারছেন। এই জন্য এইসব বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে আপনি ওদের কাছে টাকাটা ডিমান্ড করবেন। বর্তমানে স্বাভাবিকভাবে সারা বাংলাদেশে অবস্থাটা এরকম যে একটা ছোটোখাটো কাজ থেকে শুরু করি, স্বাভাবিক একটা কাজ আধা ঘন্টা 1 ঘন্টার জন্য গেলেও, হ্যাঁ 2 ঘন্টার জন্য গেলেও সার্ভেয়ারগণ এরকম 3, 4, 5,000 টাকা এরকম নিয়ে থাকে। ওরকম একটা অ্যামাউন্ট আপনি আপনার এলাকাতে কমনভাবে এরকম চাইতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে তার আগে কাজের বিস্তারিত ডকুমেন্টটা একটু শুনে নেবেন যে আসলে কিভাবে কাজটা চায়, যে আদৌ এটা আমার দ্বারা, আমি যদি একটু জুনিয়র লেভেলের লো লেভেলের হয়ে থাকি তাহলে আমার দ্বারা এটা সম্ভব কিনা, এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি ওনাদেরকে টাকা পয়সার কথা বলবেন। আরেকটা বিষয় সব সময় ব্রেনে রাখবেন, এইটা মুখে শুনতে কাজটাকে যতটা সহজ মনে হবে, ফিল্ডে আপনি যখন যাবেন তখন বিভিন্ন রকম জটিলতা বেশার কম কিছুটা দেখা দেবেই। সময় যতই মনে করবেন যে আমি 1 ঘন্টায় ওখান থেকে চলে আসতে পারবো, ওখানে আপনার 3 ঘন্টা এরকম লাগতেই পারে। এই বিষয়গুলোকে আপনি মাথায় রেখে ওনাদের কাছে ডিমান্ড চাইবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।